বিসমিল্লাহির রহমানির রহিম। আজ শুক্রবার পবিত্র জুম্মার দিন মসজিদুল আল আকসা বিশ্ব টিভি চ্যানেলের পক্ষ থেকে সকল মুসলমান ভাই বোনদেরকে জানাচ্ছি পবিত্র জুম্মা মুবারক। এই মুহূর্তে আমি যে জায়গাটা আমাদের দাঁড়ায় আর সেই জায়গাটা হলো মালদ্বীপ মেন শহর সুলতান পার্কে। শুভ সকাল, গুড মর্নিং সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, দেশে এবং দেশের বাইরে থাকিয়া যেখানে থাকি আমার মসজিদুল আল আকসা বিশ্ব টিভি চ্যানেলের ভিডিওটা দেখতেছেন, সবাই একটু কমেন্টের মাধ্যমে বলবেন ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন। একটি আনন্দের সংবাদ, আমাদের কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলা একটি মিনি কক্সবাজার হয়েছে। আপনারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে চার্জ দিয়ে দেখবেন মিনি কক্সবাজার, অনেক সৌন্দর্য। বিভিন্ন দূর দূরান্ত থেকে 68,000 গ্রাম বাংলার সকল মানুষ আনন্দিত। 68,000 গ্রাম বাংলার সকল মানুষ আনন্দিত। এখানে সবাই আসছে, কেউ সিএনজি লইয়া আসছে, কেউ অটো নিয়ে আসছে, কেউ বাস রিজার্ভ করে নিয়ে আসতেছে মিনি কক্সবাজার দেখার জন্য। আমি অত্যন্ত আনন্দিত। আমার কাছে অফার নিউজ আসে, অ্যাভেলেবেল নিউজ আসে, এগুলা আমার কাছে খুব ভালো লাগে। এগুলা দেখলাম অনেক সৌন্দর্য, সাথে একটি পার্কের ব্যবস্থা হয়েছে। আপনারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে চার্জ দিয়ে দেখবেন। আজকে হলো গরিবের হওয়াজের দিন, শুক্রবার। গরিব বলতে মুসলমানের হওয়াজের দিন, শুক্রবার হলো মুসলমানের হওয়াজের দিন। নামাজটা কেউ মিস করবেন না। শুক্রবার পবিত্র জুম্মার দিন, জুম্মার নামাজটা কেউ মিস করবেন না। অন্ততপক্ষে জুম্মার নামাজটা পড়ার চেষ্টা করবেন, জুম্মার নামাজটা কেউ মিস করবেন না। এইটা হলো আসল কাজ। আপনি কোটি কোটি টাকা কাজ করলেন, কাজ করে কামাইলেন, এগুলো হলো সম্পূর্ণ ভুয়া। নামাজ, রোজা, এবাদত এগুলো হলো আসল কাজ। এটার হিসাব হইব কাল হাসরের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পুঙ্খান হিসাব নেবেন, আর অন্য কিছুর হিসাব হবে না। আমি কি আল্লাহর কাজ কতটুকু করছি, ইমান আমল কতটুকু সঠিক আছে, এগুলা হিসাব হবে, আর অন্য কোনো হিসাব হবে না। যাই হোক, সকলকে বোঝার মতো তৌফিক দান করুক আল্লাহ পাক রব্বুল আলামিন। ইসলামী জ্ঞান অর্জন করার মতো, বোঝার মতন সবাইকে যেন এরকম তৌফিক যেন দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাদের মা বোনের একটা দোষ, আমি বদলাম কই না মা বোনের, কারণ জিয়া মায়ের পেট থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আগমন করছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না আসতেন দুনিয়াতে, তাহলে এই পৃথিবী অন্ধকার থাকতো, কারণ উসিলা হইল মা। এই কারণে আমি মা জাতিকে আমি ভালোবাসি, কারণ মায়ের পেট থেকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছেন। মায়েরা, আপনারা ভুল করবেন না, সকালে অন্ততপক্ষে কোরআন শরীফের 2-1টা পাতা পড়ার চেষ্টা করবেন, 2, 4, 5, 10টা আয়াত পড়বেন, পড়িয়া আপনারা কাজ করবেন। আপনারা কেন ছোটো হন? আপনারা কর্মের মাধ্যমে আপনারা ছোটো হন, কারণ আপনাদের মর্যাদা অনেক বেশি, অনেক উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ অনেক উপরে দিয়েছেন, কারণ আপনাদের মতো একজন মা আমেনার পেট থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করলেন। এটা আপনাদের বুঝতে হবে। এবং নবীজিকে হালিমা ফালছেন, হালিমার দুধ খাওয়াইয়া ফালছেন হালিমা। এই জন্য মা জাতির মর্যাদা অনেক বেশি, আপনাদের মর্যাদা অনেক বেশি। আপনারা অলসতা করবেন না, ফজরের নামাজ পড়বেন, এবং আপনারা 2-1 পাতা কোরআন শরীফ পড়িয়া তারপর কাজ করবেন। আপনারা এই সমস্ত ভুল করবেন না। এবং মহিলাদের তালিম দেওয়া অনেক ভালো। আপনারা ঘরের ভিতরে তালিম করবেন, তালিম করে মহিলাদেরকে বুঝাইবেন, অন্য মহিলাদেরকে বুঝাইবেন। এতে আপনাদের কাল হাসরের দিন এমনও হইতে পারে আপনাদের নাজাতের ফায়সালাও হতে পারে। এই জন্য আপনাদের বেহেশতে আল্লাহ নসিব করতে পারেন, বেহেশত নসিব করে দিতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিল্লা।
কাজে আপনারা অলসতা করবেন না। অন্য অন্য মহিলারা যারা উজু না করতে পারে তাদেরকে উজু করা শিখাইবেন, আপনারা সমস্ত কিছু শিখাইবেন। আর প্রতি মসজিদের মাধ্যমে মসজিদের আন্ডারে মক্তব চালু করা হোক, এক একটা করে মক্তব চালু করা হোক, কোরআন হাদিসের আলুকে ছড়িয়ে দেওয়া হোক। যাই হোক, আমি জয়নাল আবেদিন জামাল মিয়া মসজিদুল আল আকসা বিশ্ব টিভি চ্যানেল থেকে এই মুহূর্তে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। ইতি কুদা হাফেজ।